ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং সম্ভাব্য নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার কি তাহলে বন্ধের মুখে? এবং ৩,০০০ টাকা প্রতি মাসে যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই প্রসঙ্গেও কিন্তু কথা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বা যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন, সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তনের পর থেকে রাজ্যের বহু মহিলার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই মাসে কি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়া যাবে? আর যদি না পাওয়া যায় তাহলে এই যেটা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা চলছে সেটা কবে থেকে চালু হবে? তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো বিভিন্ন মানুষের মনে একটা অনিশ্চয়তা ছাপ পড়ে গেছে যে কী হতে চলেছে বা পরবর্তী দিনে কি হবে, এবং রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী তাদের মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি। গ্রামের চায়ের দোকান থেকে শহরের ব্যাংক, সর্বত্র এখন একটাই আলোচনা, টাকা ঢুকেছে, এই মাসে কবে আসবে? প্রকল্প বন্ধ হয়ে গেল নাকি? অনেক মহিলা সকাল সকাল ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করছেন, বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করছেন, বা যে ব্যাঙ্কিং অ্যাপগুলো আছে সেখানেও চেক করছেন যে টাকা ঢুকলো কি না। কেউ আবার এটিএমে চেক করছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে স্পষ্ট কোনো ঘোষণা না আসায় অনিশ্চয়তা কিন্তু আরও বাড়ছে। সোশ্যাল মিডিয়াতেও নানা রকম দাবি সামনে এসে কেউ বলছেন প্রকল্প বন্ধ হবে, কেউ বলছেন নতুন করে আবেদন করতে হবে, আবার কেউ বলছেন আগের সব টাকা বন্ধ করে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তিতে এমন কিছু নিশ্চিত করা হয়নি। তো লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্ব কী তাহলে? লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, এটি রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের মাসিক আর্থিক ভরসা হয়ে উঠেছিল। অনেক মহিলার কাছে এই টাকা মানে সংসারের বাজার খরচ, ওষুধ কেনা, সন্তানের পড়াশোনা খরচ এবং জরুরি প্রয়োজনের সামান্য সঞ্চয়। অনেক পরিবারে এই অর্থের উপর নির্ভর করে মাসে হিসাব চলত। তাই প্রকল্প নিয়ে সামান্য অনিশ্চয়তা মানুষের মনে ভয় তৈরি করেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বহু মহিলা বলেছেন টাকা বন্ধ হলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। এবার আসি অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারটা নিয়ে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছিল নির্বাচনী প্রচারের সময়, যেটা ঘোষণা করা হয়েছিল মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। নতুন সরকার এই ঘোষণা করেছিল এবং এই ঘোষণার পর থেকে বহু মানুষ আশায় রয়েছেন যে নতুন সরকার দ্রুত এই প্রকল্প চালু করবে। তবে বাস্তব পরিস্থিতি হলো এখনও পর্যন্ত এই প্রকল্প নিয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়নি। কোথায় আবেদন করতে হবে, কবে থেকে টাকা দেওয়া হবে, কারা পাবেন, এই বিষয়ে সরকারিভাবে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। তাই কোনো ভুয়ো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার ফর্ম ফিল আপের ফাঁদে না পড়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অবশ্যই আমরাও বলে আসছি, আনঅফিসিয়াল জায়গাতে আপনার ডিটেলস এন্টার করবেন না, বা কোনো আনঅফিসিয়াল লিঙ্কে ক্লিক করবেন না। তো ইতিমধ্যে আপনারা নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন। সরকার পরিবর্তনের পর প্রশাসনিক বিভিন্ন বিভাগে কাজের চাপ বেড়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। নতুন মন্ত্রিসভা গঠন, দপ্তর বন্টন, নতুন ফাইল অনুমোদন, এসবের কারণে কিছু প্রকল্পে সাময়িক দেরি হতেই পারে। প্রশাসনিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই দেরি মানেই প্রকল্প বন্ধ হয়ে যাওয়া নয়। কিন্তু এই সুযোগেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে অসংখ্য ভুয়ো খবর। কোথাও বলা হচ্ছে নতুন করে কেওয়াইসি না করলে টাকা বন্ধ, আবার কোথাও বলা হচ্ছে ১০০ টাকার ফর্ম ফিল আপ করলে তবেই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে কোনো রকম অফিসিয়াল আপডেট নেই। তো এই ধরনের কোনো তথ্য সরকারিভাবে ঘোষণা করা এখনও পর্যন্ত হয়নি। তাই আপনারা শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের উপর ভরসা করুন। তো ভবিষ্যতে কী হতে পারে? রাজনৈতিক মহলে এখন একটি জল্পনা বেশ জোরালো। অনেকে মনে করছেন সরকারও তো কিছুদিন পরে পুরনো প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে পারে, এবং কিছুদিন এই লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। তারপর ধাপে ধাপে প্রকল্পের নাম ও কাঠামো পরিবর্তন করে নতুনভাবে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে দিতে পারে। আবার অনেকেই বলছেন সিস্টেমটা একই থাকবে, যেভাবে ব্যাপারটা আছে আর কি, লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢোকে, কিন্তু নামটা পরিবর্তন হবে এবং টাকাটা হয়তো ডবল হয়ে যাবে। অর্থাৎ সরকারি ভাবে যেহেতু ঘোষণা হয়নি, তাই আপনারা এখনও পর্যন্ত এটা নিয়ে চিন্তা করবেন না। এখন যেটা পুরনো প্রকল্প আছে সেই টাকা আশা করা যায় ঢুকবে। অর্থাৎ সরকারি প্রকল্পের যে ব্যাপার সেটা নিয়ে আপডেট এলে আমরা শেয়ার করব আপনার সাথে, সম্ভব হলে। সরাসরি হঠাৎ বন্ধ না করে একটি পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে নতুন প্রকল্প আনা হতে পারে। তবে এগুলো এখনও সম্পূর্ণ রাজনৈতিক জল্পনা, সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। তো এই মুহূর্তে সবথেকে বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুজবে কান না দেওয়া। যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে ঘোষণা না আসছে ততক্ষণ আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আপনাদের কাছে অনুরোধ, কোনো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন না, অজানা লিঙ্কে ক্লিক করবেন না, শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন না লক্ষ্মীর ভাণ্ডার জন্য আগে অ্যাপ্লাই করেননি, বা আপনারা
লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং আগামী দিনে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ওয়েট করে আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।